ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আমরা তো এসেছিলাম গত দিনে এখানে একটা রিসেপশন পার্টিতে, আর এখানে চলে এসেছি আজকে গ্রামে। মানে গ্রামে বলতে এটা কিন্তু আমার যে আদি বাড়ি সেটা নয়। এই যে দেখুন আমার পেছনে বাড়িটা হচ্ছে আমার ননদের বাড়ি, আর আজকের ভিডিওটি নিয়ে চলে এসেছি আমার ননদের বাড়ি থেকেই ভিডিওটি। তো রাতে তো আমরা এত গল্প করেছি, এত মানে মজা করেছি, যেটা হয় সবাই একসাথে থাকলে কত গল্প কত আড্ডা, কীভাবে যে রাত 2টো বেজে গেল বুঝতেই পারিনি। আর আজকে সকালে এত লেটে উঠেছি, আর ওই যে উঠেই ভাবলাম যে না এইবার একটু ভিডিও করি আর একটু সবার সাথে একটু গল্প করব, একটু টিফিন করব, তাহলে আজকে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার হবে। তাহলে চলুন দেখতে থাকুন। আশা করি গ্রামের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই যে পেছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমার ননদের বাড়ি, আর আজকে এখান থেকেই পুরো ভিডিওটি দেবো। আর আজকে আবার আমরা এখান থেকে চলে যাব আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে এখন 1-2 দিন আছি, তারপরে আবার নিজের বাড়ি মালদা। কারণ ছেলের পরীক্ষা তো বেশি দিন ওয়েট করা যাবে না, তবে যতটুকুটা দিন আর থাকা যায় বেশ আনন্দ ফুর্তি করে ততটা তো আনন্দ মানে করতেই হবে। আর কিছুটা সব মানে সব আমি সাজাচ্ছি দে সাজিয়ে তোদের এখানে সবুজ আর সবুজ। আগে তো দিলি না পাউডার দেওয়া হয়ে গেছে, তাহলে পাউডার দাও, ওকে ক্যান্ডিড পাউডার দিয়ে দাও। জুগাড় লাগিয়ে নিয়েছো তোমরা, তাই না? স্ট্রাইকার ছাড়াই ক্যারাম জুগাড়। এটা ক্যান্ডিড পাউডার কেন দেওয়া হয় বলো তো? যাতে অ্যালার্জি না হয়, র্যাশেস হবে না, তাই না? সাদা সাদা না, ক্যারাম ফর্সা হয়ে গেল। আর তুমি সব জামাই মুছো না।
আমটার কি সাইজ হয়েছে। ও এটা কেন তো গাছে তোমাদের না বলে পেরে নেয়? এইখানে একটা ঝুল ছিল, ওর থেকেও বড় ছিল এটা, বাচ্চা ছিল। এই 4-5 দিন আগে ছিল। এই গাছটাতেও তোমার অনেক আম হয়েছে। এই চাঁদে গাছ। হ্যাঁ, ছোট গাছটায় কত আম। এই গরুটা কার গো? আমাদের টাকা। আমার পেছনে আমি এখন পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার নন্দায়ের যে একটা স্কুল বানিয়েছে সেই স্কুলটা। তো ভালো লাগে, কারণ হচ্ছে যে স্কুল কলেজ এগুলো একটা আলাদা স্মৃতি সবসময়ই থাকে। আর যেহেতু এটা আমাদের বাড়ির মতোই একটা ব্যাপার, মানে বাড়ির মতোই বাড়িরই ব্যাপার, তো ভালো লাগে। আমি যখনই আমার এই ননদের বাড়ি আসি আমি এই স্কুলটা ঘুরতে আসি, কারণ এই স্কুলটা ওদের একদম হাতে করে বানানো। আর ছোটো ছোটো বাচ্চারা স্কুলে আসে, আজকে যেহেতু ছুটির দিন তাই জন্য বাচ্চারা স্কুলে নেই, না হলে আপনাদের সাথে বাচ্চাদেরও ভিডিওটা শেয়ার করতে পারতাম। তো দেখতেই পেলেন সব কিছু মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাগ্যে সেখানে বিয়ে বাড়িটা ছিল বলেই বিয়ে বাড়িটাও অ্যাটেন্ড করা হলো, আর এই ননদের বাড়িটাও ঘুরতে আসা হলো। না হলে না এই বাবুর পড়াশোনার চাপের জন্য আমাদের আশাটা এখন কমে যাচ্ছে। ওই আসতে গেলে নিজের গ্রামের বাড়িতে 2 দিন থাকছি, 4 দিন থাকছি, 10 দিন থাকছি, আবার ওখান থেকে রিটার্ন করে যাচ্ছি। এদিকটাতে আশাই হয় না। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে এটা একদমই পাশে, তবুও মানে ওই যে হয়ে ওঠে না, এরকম একটা ব্যাপার। তো যাক, আমরাও বেশ এনজয় করে মানে সেই 2 দিন প্রচণ্ড আনন্দ করলাম। এই যে বাবা, খুব ভালো লেগেছে না? বাবু তো খুব আনন্দে আছে, কারণ এখানে ওর সমু দাদা আছে। তো দাদাকে পেলে তো কোন ভাই আনন্দে থাকবে না। দাদাকে এত ব্যতিব্যস্ত করে রাখছে, দাদা এটা খেলো, দাদা ওটা খেলো, দাদার সাথে এটা খেলবো, মানে দাদা যাতে কোনো দিকে ওর না যায়। আর এখানে এসে তো এখন একটু টিচার হয়ে গেছে, ও এখন চক আর ডাস্টার দিয়ে কাজ চালাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই থাকলো। আবার পরের দিন চলে আসবো নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর চলুন নতুন দিনে আবার দেখা যাক কি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।